আজকে আমরা বেরিয়ে পড়েছি বাসে করে, ডায়মন্ড হারবারে বাস করে। একটা সুন্দর জায়গা, সুন্দর দৃশ্য তোমাদেরকে করে দেখাবো। তাহলে একটু রাজি থাক, পরে বলবো। বিস্কুট খেয়ে নিচ্ছে, চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। আছে একটা সুন্দর জায়গা, যেটা পরে জানাবো, ঠিক আছে। অবশেষে আমরা পৌঁছে গেছি স্বামীনারায়ণ টেম্পল, স্বামীনারায়ণ মন্দির নামে পরিচিত। তো আমরা পৈলানে এখন পৌঁছে গেছি। আমরা এদিকে এন্ট্রি নিলাম গেট নম্বর 2। গেট নাম্বার 2 থেকে আমরা এন্ট্রি করলাম। অসাধারণ মন্দিরটা লাগছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো চলো ভিতরটা দেখি। ভালো লাগে যখন লাইটগুলো জ্বলছে। হ্যাঁ, এখন তো রোদ্দুর, খুব সুন্দর জায়গা, বুঝতেই পারছো। দেখো এত রোদ্দুর, মানে কি বলবো, মুখ চোখ পুরো লাল হয়ে গেছে। মনে হয় মন্দিরটা তো লাল, সেই জন্য হয়তো মুখ চোখ লাল হয়ে গেছে। কিন্তু তবুও আমরা মন্দিরের ভিতর যাব, তোমাদেরকে দেখাবো মন্দিরের ভিতর কি আছে। আমি ওখানটা বসবো। হ্যাঁ, দারুণ মন্দিরটা, তোমাদেরকে মন্দিরটা দেখাই। চলো। রাজস্থানের সেই মন্দির। হ্যাঁ, রাজস্থানের মন্দির। হ্যাঁ, রাজস্থানের মন্দির। মন্দিরে ঢুকতেই এরকম সামনে হাতির পিঠে এরকম দেখতে পাবে, সুন্দর নিদর্শন, খুব সুন্দর। মন্দিরের সামনেই দেখতে পাবে দুটো চরণ পাদুকা, অসাধারণ দেখতে। দেখেছো বন্ধুরা, খুব সুন্দর জায়গা, সবাই ছবি তুলছে ব্যস্ত। এরকম অসাধারণ গাছ দিয়ে সাজানো। দারুণ লাগছে, কিন্তু দেখতে দারুণ লাগছে। তো এইটা মানে এই মন্দিরটা হচ্ছে, তোমরা যদি ধর্মতলা দিয়ে আসো তাহলে জোকাগামী যে বাসগুলো আছে সেই বাসগুলোতে করে তোমরা আসতে পারবে পৈলান স্টপেজ। জোকা যে মেট্রো স্টেশনটা হয়েছে সেই স্টেশনটা টপকে আসলেই এই পৈলান স্টপেজ নামলেই তোমরা দেখতে পাবে। পৈলান স্টপেজে নামলেই এই মন্দিরটা পুরো রাস্তার ধারেই। আমরা এখন চলে এসেছি মন্দিরের কাছাকাছি। তো বন্ধুরা, এত বড় ভিডিওটা হয়ে যাচ্ছে, সেই জন্য পুরোটা আজকে দেখালাম না। পরের দিন মানে পরের ভিডিওতে পুরোটাই দেখাবো আশা করি। তো খাওয়া দাওয়া কি করলাম, কোথায় কি গেলাম, পুরোটাই দেখাবো। ধন্যবাদ। তারপরে আবার আসবো মন্দিরে।